আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত সুধী, আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের নিকটে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরহেজগারিতার একটি নমুনা বর্ণনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় as-সিদ্দিক, এসে বলা হয় আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার প্রকৃত নাম হল আব্দুল্লাহ। তো এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা পরহেজগার সাহাবী ছিলেন হালাল হারাম বিষয়ে, সহিহ বুখারীর একখানা হাদিস থেকে সেটা অনুমান করতে পারি আমরা। সহিহ বুখারীর হাদিসে রয়েছে তার একটি গোলাম তাকে একটা ধার্য করেছেন তার উপরে যে তুমি এরকম আমাকে ইনকাম দিবে, তোমার ইনকাম থেকে এরকম পার্সেন্ট দিবে। তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলাম তাকে কিছু খাবার দেয়, মানে খেজুর ইত্যাদি তাকে কিছু দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়ে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়ার পরে গোলাম জিজ্ঞাসা করছে, আপনি জানেন এটা কি খেয়েছেন? আপনি জিজ্ঞাসা করলেন না এটা কি? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝতে পেরে বললেন যে হ্যাঁ, তা তো জিজ্ঞাসা করিনি, বলো তো দেখি কোত্থেকে ইনকাম, কোত্থেকে তুমি এই খাদ্য এনেছো? তখন বলছে যে আমি জাহিলিয়াতের জমানায়, মানে ইসলাম পূর্ব জমানায় আমি একজনের কাহানাত করেছিলাম, মানে গণৎকারিতা করেছিলাম, মানে বলেছিলাম তোমার এই হবে, সে হবে, ফলনা হবে, দফনা হবে, তাসকা হবে, হাবিজ হবে বলেছিলাম, মানে ভবিষ্যৎবাণী করেছিলাম। তো তার জীবনে এগুলোর কিছু ঘটে গিয়েছে, বাস্তবতার পেয়েছে সে, যার ফলে খুশি হয়ে সে এটা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তো বুঝতে পারলেন যে স্পষ্ট এটা হারাম খাবার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক প্রকার উপার্জন থেকে নিষেধ করেছেন। তার ভিতরে হলওয়ানুল কাহিন বলা হয়েছে বুখারী মুসলিম হাদিস, মানে গণৎকারিতার মজুরি, গণৎকারিতার কামাই, গণৎকারের কামাই থেকে নিষেধ করেছেন, মানে এগুলো হারাম উপার্জন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে তাহলে তাকে সুস্পষ্ট হারাম খাইয়ে দেওয়া হয়েছে। এখন কি করবেন? উনি মুখের ভিতরে হাত ঢোকাই দেন, হাত ঢুকে মানে গলা পর্যন্ত নিয়ে যান এবং বমি করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হন যে এই হারাম খাদ্যের সামান্য কিছু অংশ আর নেই, ততক্ষণ পর্যন্ত উনি বমি করতে থাকেন। এই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে হারামের বিষয়ে কতটা সতর্ক ছিলেন, যে হারাম যখন অসতর্কতা খাইয়ে দিয়েছিল তার গোলাম, এবং পরক্ষণে যখন জানতে পারেন যেটা হারাম খেয়েছেন, সাথে সাথে উনি সেটাকে বমি করে ফেলেছেন, ইচ্ছা করে বমি করে ফেলেছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা সৎ ছিলেন এবং কতটা সততার সাথে কাজ করতেন, কতটা স্বচ্ছ ছিলেন, কতটা হালাল হারাম বিষয়ে সতর্ক ছিলেন, আমরা এই সহিহ বুখারী ঘটনা থেকেই বুঝতে পারি, অনুমান করতে পারি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু হারাম হালাল মানতে বাধ্য না, বরং আমরা সবাই হালাল হারাম মানতে বাধ্য। হালাল হারামের সীমানা অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে, মেনে চলতে হবে, নতুবা আমাদের পরিণত হবে খুবই ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহমুল্লাযী নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহ, শরীরে যে অংশটুকু গঠিত হয়েছে হারাম দ্বারা, ওটাকে পাওয়ার জন্য জাহান্নামের আগুন বেশি উপযুক্ত। সহিহ তারগীব হাদিসে এসেছে, হাদিসে বিশুদ্ধ। তাহলে হারাম ভক্ষণ করা এত সহজ নয়। সুতরাং সমাজে শুধু আমরা হালাল হারাম বিষয়ে সতর্ক থাকি। বিশেষ করে রমাদান ফরজকরণের পিছনে মেইন উদ্দেশ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেইন রহস্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, মানে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হও। আর মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর হালাল হারাম মেনে বেশি চলে, মানে হারাম থেকে পরহেজ করে এবং হালালকে গ্রহণ করে, কোনোভাবে শরীয়তের যাবতীয় আদেশ নিষেধকে ফলো করে, কোনো প্রকার বহিরাগত চাপ প্রেসার ছাড়াই, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদত হিসেবে এগুলি করে। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা পরহেজগার ছিলেন আমরা বোঝার পাশাপাশি
আমরা এটা বুঝতে পারলাম যে আমাদেরকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সতর্ক সাবধান থাকতে হবে, আমরা যেন হারাম ভক্ষণ না করি, বরং হালালের ভিতরে সীমাবদ্ধ থাকি। হালাল উপার্জন যেন আমরা করি, হারাম উপার্জন থেকে যেন আমরা দূরে থাকি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ববিষয়ে কোরআন সুন্নাহর অনুশাসনকে মেনে চলার এবং যত প্রকার নিষিদ্ধকৃত বস্তু, হারাম বস্তু সবগুলি থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।